এক দুঃখী নদীর তীরে গাছ কাটছিলেন আর মনে মনে চিন্তা করছিল, এই গাছ কেটে কাঠ বানিয়ে আমি বাজারে বিক্রি করব, তারপর যে পয়সা আসবে তা দিয়েই আমি চাল ডাল কিনে বাড়িতে নিয়ে গিয়ে সবার মুখে তুলে দেবো। এই ভাবতে ভাবতে হঠাৎ হাত পিছলে কুঠারটা জলে পড়ে গেল। নদীতে পড়ে যাওয়া মাত্রই সে হাউমাউ করে কাঁদতে লাগলো, হে ঠাকুর, আমার এটাই ছিল শেষ সম্বল, এই কুঠার দিয়ে কাঠ কেটে আমি বাজারে বিক্রি করি, তারপরই আমার সংসার চলে। এখন আমি কি করব? আমার শেষ সম্বলটাই হারিয়ে গেল। এই দুঃখীর কান্না শুনে মা গঙ্গার সত্যি মনে খুব দয়া হলো। সে একটা নারীর বেশ ধরে এসে বলল, বাচ্চা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তখন দুঃখী মাকে বলল, মা, আমার এই কুঠারটা ছিল আমার একমাত্র সম্বল। এই কুঠার দিয়ে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে তারপর আমার সংসার চলে। সেই কুঠারটাই জলের তলায় তলিয়ে গেছে। আমি এখন কি করব? তখন মা গঙ্গা অন্তর্ধান হয়ে জল থেকে একটা সোনার কুঠার বের করে এনে বলল, বাচ্চা, দেখো তো, এটাই কি তোমার সেই কুঠার? তখন লোকটি বলল, না না মা, এটা আমার কুঠার নয়, তুমি এটা নিয়ে যাও মা, এটা আমার কুঠার নয়। তখন মা গঙ্গা আবারও জলের তলায় গিয়ে একটা মণি মুক্তা খচিত কুঠার নিয়ে এলো। আবার এসে বলল, এই যে বাচ্চা, এই কুঠারটা কি তোমার? তখন লোকটা বলল, না না মা, এই কুঠারটা আমার নয় মা। মা তখন ভাবলো, সত্যি লোকটা সৎ এবং ভালো মানুষ। তখন মা গঙ্গা গিয়ে তার সেই লোহার কুঠারটা এনে বলল, এটা তো তোমার কুঠার নাকি, বলো তো এবার? তখন বলল, হ্যাঁ মা, এটাই আমার কুঠার। মা গঙ্গা তার এই সরলতা দেখে খুবই খুশি হলেন। বললেন, বাচ্চা, সত্যি তুমি খুবই দয়ালু, তুমি ভালো মানুষ, সত্যবাদী, তাই আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমাকে এই দুটো কুঠারও তোমার এই লোহার কুঠারের সঙ্গে আমি দিয়ে দিলাম। আমি তোমার প্রতি খুবই খুশি, তুমি নিয়ে যাও। এই বলে মা গঙ্গা অন্তর্ধান হলেন। এদিকে লোকটা মণিমুক্তা খচিত কুঠার, সোনার কুঠার পেয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি হলো আমার সঙ্গে? ওভাবে দাঁড়িয়ে আছে, আর মা তো অন্তর্ধান হয়ে গেছে, মা সেখান থেকে চলে গেছে। তখন এদিক ওদিক তাকিয়ে মহিলাটিকে খুঁজছে, কে এলো? তখন দেখে কেউ নেই। সে তখন বুঝতে পেল, সত্যি মা গঙ্গাই আমাকে উপকার করেছে। এই বলে বাড়ির দিকে রওনা হলো। এবার গ্রামের মানুষ বোঝেনি তো, তখন বলছে, এই তুই এই কুঠারগুলো কোথায় পেলি? এত সুন্দর। বলে, এটা সুন্দর না, এটা সোনার কুঠার, এটা হলো মণিমুক্তা খচিত কুঠার। সবাই বলছে, তুই কোথায় পেলি? তখন সে সব কথাগুলোই সবার সঙ্গে খুলে বলতে লাগলো। একটা লোকের এই কথাগুলো শুনে লোভ জন্মালো মনে মনে। তখন সে রাতটুকু কোনো মতে পার করে ভোর বেলায় উঠে তার লোহার একটা কুঠার নিয়ে জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। ওই নদীর তীরে গিয়ে কাঠ কাটছে আর মনে মনে দুষ্টু বুদ্ধি আটছে। কাঠ কাটতে কাটতে হঠাৎ কি যেন কি হয়ে গেল, তার হাত থেকে পিছলে কুঠারটি পড়ে গেল। এমনই একটা ভঙ্গি করে কুঠারটা জলে ফেলে দিল। ফেলে দিয়েই হাউ মাউ করে কাঁদতে লাগলো, এ আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল, আমি এখন কি করবো? এ বলছে আর কাঁদছে। মা গঙ্গা ভাবলো, দেখি তো এই বাচ্চাটার কি হয়েছে। তখনই আবার মা গঙ্গা একটা মহিলার রূপ ধরে এসে বলল, বাচ্চা, তোমার কি হয়েছে? তখন লোকটা বলল, মা গো, কি বলবো দুঃখের কথা, আমার এই কুঠারটা ছিল আমার শেষ সম্বল। এই কুঠার দিয়ে কাঠ কেটে আমি আমার সংসার চালাতাম। সেই কুঠারটাই নদীর জলে তলিয়ে গেছে। আমি এখন কি দিয়ে কাঠ কাটবো, কিভাবে সংসার চালাবো? তখন মা গঙ্গা আবারও আগের মতো অন্তর্ধান হয়ে নদীর জল থেকে একটা সোনার কুঠার নিয়ে এসে বলল, দেখো তো বাচ্চা, এই কুঠারটা তোমার কিনা? তখন লোকটা লোভে বশীভূত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মা, এটাই তো আমার সেই কুঠার, এই কুঠারটাই আমার। তখনই মা গঙ্গা বুঝতে পেল, এ সেই সহজ সরল মানুষ নয়, এটা সত্যবাদী নয়, মিথ্যাবাদী, প্রবঞ্চক। তখন মা গঙ্গা কুপিত হয়ে বলল, দুষ্ট, তুমি মিথ্যা বলেছ আমার সঙ্গে। এই কথা বলছে, আর লোকটা যখনই কুঠারটা নিতে গেল তখনই মা গঙ্গা এক টান মেরে নদীতে ফেলে দিল কুঠারটা আর বলল, তুমি মিথ্যাবাদী, তুমি ঠক, জোচ্চোর, তোমার ভাগ্যে এই কুঠার নয়, তোমার যা প্রাপ্য সেটাই হয়েছে, যাও, তুমি ফিরে যাও। বলে মা গঙ্গা অন্তর্ধান হলেন। লোকটা হতবম্ব হয়ে কিছুক্ষণ বসে রইলেন আর মনে মনে ভাবলেন, সত্যি আমার যেটা প্রাপ্য আমি সেটাই পেয়েছি। ওই যে কথাই বলে না, অতি লোভে তাতি নষ্ট, সেটাই হয়েছে লোকটার সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, আমার গল্পটা কেমন লাগলো কমেন্টে বলো কিন্তু। আর তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো? ইউটিউব থেকে? তাহলে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। লাইকটা একটু করো কষ্ট করে, কেমন?